সবাইকে শুভ সোমবার। শ্রাবণের আজ হচ্ছে প্রথম সোমবার। আর তোমরা তো জানোই পুরনো বন্ধুরা, প্রত্যেকটা সোমবারই যদি বাধা না করি আমি ব্রত উপোস করি। তো আজকেরও তাই প্রথম সোমবার। এখন সকাল সকাল যেহেতু আমি একটা দেখেছিলাম গুগলে শুভ পুজো করার শুভ সময়, সকাল ভোর 4:30 থেকে কটা পর্যন্ত ছিল, তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত ছিল। 9:15 বাজে, 9:15টার মধ্যে পুজো বসে গেলেই হলো। তারপরে আছে সেই সন্ধ্যাবেলা, যেহেতু এটা শিবরাত্রি তো নয় যে প্রহরের ব্যাপারে আছে, 12টার পর থেকে প্রহর শুরু হয়, 12টার পর আগে পুজো করা যায় না। যেটা শ্রাবণ মাসে সোমবার, সে যখন খুশি পুজো করা যেতেই পারে। আগে জানতাম না, ওই জন্য দুপুর সেই 12টা বাজার অপেক্ষায় থাকতাম। তো যাই হোক, চলো কাল রাত্রি 12টা থেকে নির্জলা আছি, পুজো টুজো করি, সঙ্গে থাকো। আর বেশি বকবক করবো না, কারণ ঘড়ি কাটা বয়ে যাচ্ছে বুঝলি, 9টার মধ্যে পুজো বসে যেতে হবে। নতুন ফুলে সাজিয়ে নিয়ে চলে এসেছি ফুল পাড়তে, কিন্তু ফুল বেশি ফোটেনি। কিন্তু এই যে পেয়েছি, কুড়িটাই পেয়েছি ফল। এই যে দেখো, জানো তো বিয়ের আগে না শ্রাবণ মাসের সোমবারটা করতাম না, মানতামও না। তখন কিন্তু শনিবারগুলো আমি একদম নির্জলা উপোস থাকতাম। সেই সারাটা দিন নির্জলা উপোস থেকে সন্ধেবেলায় বড় বাবার মন্দিরে গিয়ে একদম সিন্নি প্রসাদ দিয়ে পুজো দিয়ে এসে তারপরে ঘরে ওই প্রসাদ খেয়ে একদম উপোস ভাঙতাম। কিন্তু বিয়ের পর থেকে এই যে শ্রাবণ মাসের উপোসটা করা শুরু করেছি। কারণ বিয়ের 1 বছর আগে থেকে মানে ভোলে বাবার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সেগুলো অনেক গুণ বেড়ে গেছে। কারণ এমন একটা জিনিস আমি চেয়েছিলাম ভোলে বাবার কাছে, সেটা আমি পেয়েছি। তাই কারণে ভোলে বাবার কাছে আমার অগাধ বিশ্বাস, ভালোবাসা জন্মেছে। সেই থেকেই শ্রাবণ মাসের এই যে উপোস বা পুজো করা শুরু। বিয়ে 1 বছর তো আমরা পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খেয়েছিলাম। তারপরে দেখছি কি যে রান্না বান্নার খুব সমস্যা হচ্ছে, কারণ বেটা ছেলেরা কাজে যায়, তো কী রাঁধবো না রাঁধবো ওই নিয়ে খুব সমস্যা হয়। ওই জন্য হচ্ছে সারা মাসটা নিরামিষ না খেলেও প্রত্যেকটা সোমবার আমি উপোস রাখি। মানে ভোলে বাবাকে বলেছি যদি বাঁধা না করি, যে কটাই সোমবার পড়ুক না কেন আমি উপোস থাকবো। চলো, পুজো হয়ে গেছে সেই সকাল 9টায় পুজোয় বসেছিলাম, 9টার আগে 9:15। এখন হচ্ছে দেখো পুজো 11:15 বাজে, ও 11টা বাজে 10 মিনিট বাকি। ক ঘন্টা হলো? এটা 2 ঘন্টা লাগলো ঠাকুর ঘরে সমস্ত কাজ করতে, মানে ঠাকুর একদম পয় পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু করতে এতটা টাইম লেগে গেলো, পুজো সব মিলিয়ে। তো যাই হোক, এবার হচ্ছে মা ভাই ওরা পরে করবে পুজো, মাও উপোস আছে। শাড়িটা ছাড়ি, শাড়ি পরে থাকতে পারি না, জানো তো। শাড়িটা ছাড়ি, শাড়ি ছেড়ে কেমন লাগছে মুখ চোখ আমার আজকে, কেন কি জানি। শাড়িটা ছাড়ি, ছেড়ে বিছানা চাদরে ভেজানো সেগুলো কাছি, বাসন পড়েছে সেসব মাজতে হবে। শাড়ি পরে ওই সব কাজ করতে পারি না গো। মা পুজো করে নিক, যখন প্রসাদ তুলবে তখন প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো। এই হাতে ডিজাইন বানানোর জন্য স্কুলে তখন তো হাতে খুব ডিজাইন বানাতাম। আর লক্ষ্মী ম্যাডাম দেখে নিয়েছিল, হাত ফাটিয়ে দিয়েছিল স্কেলতে মেরে। পড়াচ্ছে আর হাতে আমি ফুলে যাচ্ছি। আর দেখতে পেয়েছে কি করছিলি রে, ওর তো তোমরা আঁকতে ফুলতে। হ্যাঁ, আর মেয়ে হাত ফাটিয়ে দিয়েছে স্কেল দিয়ে। তোমার মতো সুন্দর করে আঁকতে পারি না, এইসব কলকা মলকা আঁকতাম। বাবা, আর্ট প্লাস আর্টিস্টের নাম দুটোই হাতে লিখে দিয়েছে। আজকে রান্না হয়েছে কিন্তু সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি আর ভাত। বরমশাই রেঁধেছে, বরমশাই খেয়ে নিয়ে হচ্ছে কিছু গ্রসারির মাল বাকি আছে, সেগুলো দুজনে মিলে আনতে যাবো। আম্পু আসো, পরে খাবে বলছে। আগে শরবতটা আমাদের বানিয়ে দিই, গন্ধরাজ লেবু দিয়ে
আর বাতাসা দিয়ে শরবত বানিয়ে দিই। না না, ঠান্ডা জল দিয়ে বানাবে। হ্যাঁ, আগে কিন্তু বাতাসাটাতে ঠান্ডা জল দিও না, তাহলে গুলবে না। সব ঠিক আছে, আগে মাকে দাও। দই আছে কি জানি, টক দই। আগে আপনি খেয়ে নিন, তারপরে নিচ্ছি। হেভি হয়েছে। আর মনে হচ্ছে রে মা আর কিছু খাই মা। আরে বাবা কালে একটা তো খেয়েছি রে ভাই। হেভি হয়েছে, হেভি। হেভি হয়েছে। যাই, এই যে রেডি হয়ে নিয়েছি, পা ধোয়ার জলের বোতল নিয়ে নিয়েছি। পর যাচ্ছে দেখো না কীভাবে কাদা দেখেছো, এখানটা একটু শুকনো আছে। উল্টে পড়ছি আমি, পা স্লিপ করছে। কত দূরে বাইক রাখতে হয়, আমাদের বাড়ি থেকে কতটা দূর হেঁটে আসতে হয়। চলে যাবো হেঁটে। সেই বৃহস্পতিবার থেকে আমার বরের জ্বর, সর্দি, ঠান্ডা লাগা, কাশি, উইকনেস এগুলো লেগে আছে, কমছেই না। এমনি যে নর্মাল আমরা বলে ওষুধ খাই সেগুলো অনেক খেয়েছে, কমছে না। ওই জন্য বরকে বললাম চলো, বেরিয়েছি যখন একবার ডাক্তারবাবু চেম্বার থেকে ঘুরেই যাই। তো ডাক্তারবাবুকে ওই জন্য একবার দেখিয়ে নিল। আর থাকবে কিছুদিন, অ্যান্টিবায়োটিক খেতেই হবে। তো কিছু ওষুধ দিল, মানে ওষুধও দিয়েছে, সর্দি কাশির সিরাপও দিয়েছে। এইগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব মুদি দোকানে। আসল ওই কাজেই তো বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু যাওয়ার পথে চেম্বার ছিল ওই জন্য একবার ঢুকে দেখিয়েই নিলাম। চলে এসেছি এই যে মুদি দোকানে। এখানেই আমাদের লেগে যাবে প্রায় 1-1.5 ঘন্টা। এই 1-1.5 ঘন্টা আমাকে এখানে অপেক্ষা করে বসে থাকতে হবে। বিগত 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে অবশেষে জিনিস নেওয়া হয়েছে। সবে জাস্ট বাড়িতে ঢুকেছি, কালো কুচকুচে মেঘ করেছে, মনে হয় ঝেপে এলো। দেখতে পেয়েছো, মাথার ওপরেও কালো কুচকুচে মেঘ। চলো ঘরে যাই, গিয়ে স্নান করবো, নাহলে থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। আর জানো, জীবনে একটা শিক্ষা নিলাম যে মাজা কখনো খাবো না। মাজা কিনেছিলাম একটা ডিপে, বড়ই, মানে 500 বোতল একটা কিনেছিলাম, যে ওখানে একটু খাবো আর মায়ের জন্য একটু নিয়ে আসবো। তলায় দেখছি এতটা লেয়ার মোটা। আমরা যে ফুড কালার ব্যবহার করি না, ধরো কোনো খাবারে ফুড কালার যে ব্যবহার হয়, সেই ফুড কালার মনে হয় ওটাতে মেশানো ছিল। এতটা মোটা লেয়ার বসেছিল, আর ঢাকনা খুলেছে, ঢাকনার গায়েও মোটা লেয়ার বসেছিল। আমি হাত দিয়ে দেখছি কি হাত পুরো আমার হলুদ হয়ে গেছিলো। এবার ভাবো, আমি যাই হোক খেয়েছি, তাও 1 ঢোক খেয়েছি, খাওয়ার পর দেখছি মুখটা টক হয়ে গেল। ওইটা দেখার পর আর কি খাওয়া যায়, আমি তখন কান ধরেছি যে এই জন্মে আর কখনো মাজা খাবো না। এমনি আমি বাইরের খাবার খাই না, হ্যাঁ, মাজাটাও আর খাবো না, বাদিয়ে দিলাম খাবার তালিকা থেকে, ওটাও বাদিয়ে দিলাম। কী আর করবো বলো, আর খাবো না। তো তোমাদের আমি লাইভ দেখাতে পারতাম জিনিসটা একদম প্রমাণসহ, কিন্তু যেহেতু এতটা রাস্তায় এসেছি তো বোতলটা নাড়াচড়া হয়েছে, ওটা সেক হয়েছে, বোতলটা মিশে গেছে। আমি ওটাকে বসিয়ে, ওটা যদি বসে যায় পরে তোমাদের আমি দেখাবোই। তোমার দেখুন তো কতটা ভেজাবো। এতটা সাবু আছে, আপনার ছেলে আবার আজকে এনেছে, এটা পুরনো সাবু। সাবুটা ভিজিয়ে রেখে দিলাম, এই এখন ভিজিয়ে দিই, সন্ধ্যেবেলার মধ্যে ভালোভাবে ভিজেই যাবে। দিয়ে বিছানা চাদরটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কাচলাম, তারপর হচ্ছে বাসন মাজলাম, গা ধুলাম। আর ততক্ষণে দেখি বাইরে ঝমঝমে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা 3:30 ঘরে, বাইরে তো সেই বৃষ্টি পড়েই ছেড়েছে, কখন আরম্ভ হয়েছে তার নেই ঠিক। আর জামা কাপড়গুলো এই যে ঘরে এভাবে মেলে দিয়েছে, সামিয়ানা পর্দা টাঙানোর মতন। এবার হচ্ছে খাবো,
কি খাবো সেটা রেডি করে নিয়েছি, তোমাদের দেখাবো। এই যে রেডি করে নিয়েছি, একটা শশা কেটেছি আর প্রসাদের ফল থেকে ওই একটা করে সব নিয়েছি, মানে কলা সন্দেশ, ঠিক আছে। চলো মাকে দিয়ে আসি, তারপরে আমি খাবো। এটা হচ্ছে দুপুরের খাবার আমাদের। মানিন মা, মাকেও দিয়ে এসেছি আর এই যে আমিও নিয়ে নিয়েছি। এটাই এখন খাই আর সন্ধ্যেবেলায় সাবু মাখবো। একটা সন্দেশ তোমারও আছে এখানে, কেউ। গুড ইভিনিং, সন্ধ্যে 7টা বাজে। সারাটা দিন মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল, টিপ টিপ করে পড়তেই ছিল। চারিদিক আবারও সেই জল হয়ে গেছে। এই যে বড়মশাইকে চা করে দিয়েছি, শুধু চা খাবে, কিচ্ছু নেবে না সঙ্গে। আর এবার আমি আর মা হচ্ছে সাবুটা খাবো, মাখবো। আগে মাখি তারপরে খাবো। সত্যি কথা বলতে কি বলো তো, সাবু মাখা তো আমি আগাগোড়া খেতাম না। হ্যাঁ, মানে খেতামই না, উপোস টুপোস করতাম না, আবার খাবো কেন। আর এমনিও কেমন একটা যেন অভক্তি লাগতো, সত্যি কথা বলছি। বিয়ের পরেই সাবু খাওয়া শুরু করেছি, কিন্তু সাবু মাখার মধ্যে না একটু নারকেল কোরানো পড়লে আমার ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু এই যে যেহেতু সাবু মাখাটা তো আমরা উপোস করেছি বলে আমরাই খাবো তা তো না, সবার জন্যই করা হয়, অল্প অল্প প্রসাদের মতো সবাই খাই। কিন্তু আমার বর নারকেলের ছোঁয়া খেলেই ব্যাস, ওর অম্বল গ্যাস। ওই জন্য নারকেল আনাও হয় না, দেওয়াও হয় না। নারকেল পড়লে আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে ভালোবেসে তখন খেতে পারি। নাহলে ওই কোনো রকম পেট ভরানো নিয়ে দরকার, ওই জন্য খাই। আপাতত আজকের হচ্ছে ওই কলা দিয়ে আর দই দিয়ে মাখবো। গুড ইভিনিং, সন্ধেবেলায় সন্ধে দিয়েই খানিকক্ষণ অপেক্ষা করেছি, এখন বাজে 7:30। সাবুটা মাখতে বসে পড়েছি। আমি যদি আম খেতাম, মানে আম খাওয়া থাকতো, তাহলে হয়তো আম দিতাম। যেহেতু ওই ফলাহারিণী অমাবস্যা আম দিয়ে আমি পুজো দিয়ে এসেছিলাম, ওই জন্য আমটা স্কিপ করে গেছি। না হলে কিন্তু কুচি কুচি করে আম দিয়ে সাবু মাখলে ভীষণ ভালো লাগে, কালার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ওই জন্য কলা দিলাম। আর এই যে 2 কাপ দই নিয়ে বসেছি, দই দেবো আর অল্প পরিমাণ চিনি দেবো। যেহেতু কলাটাও মিষ্টি, দইটাও মিষ্টি, ওই জন্য অল্প পরিমাণ চিনি দেবো, দিয়ে একদম সুন্দর করে মেখে নেবো। এক ফোঁটাও কিন্তু সাবুতে জল ছিল না। এটা আপনার দায়িত্ব। মাখার দায়িত্ব আমার, আর ভাগ করে দেওয়ার দায়িত্ব মাকেই দিয়েছি। মায়ের কাছে সব কিছু ধরে দিয়ে দিয়েছি। মা আমাদের 5 জনের জন্য খুব সুন্দর করে এই যে তুলে দিয়েছে। পরে খাবে তো আমি আর এই যে বরে নিয়ে চলে এসেছি। আমি একটু একটু করে খেতে থাকি, এখন একটু খাবো, আবার একটু পরে খাবো, এরকম করে করে খাবো। কারণ এটাই হচ্ছে লাস্ট রাতের ডিনার, এরপরে আর কিছু নেই খাবার, ওই জন্য একটু পরে পরে খাবো। একটু জল দিইনি জানো, মানে শুধু দই দিয়েই মেখেছি, দেখলে তো। দেখো কত সুন্দর টেক্সচার এসেছে, মনে হচ্ছে না একদম দই, দেখে মনে হচ্ছে এটা পুরোটা দই। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা কালারটা দেখাচ্ছি, দেখেছো? পুরো দেখে মনে হচ্ছে না পায়েস, মনে হচ্ছে না সাবুর পায়েস। নারকেল পড়লে যা হতো না। নেবে ঘড়ি কাটা 10টার ঘরে। আমি আর মা তো খেয়ে নিয়েছি। এবার ওদের 3 জনের জন্য রাতে হয়েছে একদম শুধু ময়দার পরোটা, সিমুয়ের পায়েস, আর হচ্ছে দুপুরবেলা যেই তরকারিটা হয়েছিল আলু দিয়ে, সয়াবিন দিয়ে, কাঁকরোল দিয়ে নিরামিষ তরকারি, সেটা তরকারিটা খুব ভালো হয়েছিল, পরোটা দিয়ে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে সারাটা দিনে কী কী করলাম সব শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, কেমন? আজ এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো আর আমার পাশে এভাবেই থেকো। টাটা।